হঠাৎ করেই প্ল্যান হলো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার। তো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মানে খুব মজা আর খুব আনন্দ। সো তাই জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা যাব ওয়ারিচোরা এবং শিলং। ওয়ারিচোরার নাম শুনেই হয়তো সবার মনে প্রশ্ন আসছে যে ওয়ারিচোরা কোথায়? তো চলুন দেখে নিই যে আমরা কিভাবে যাচ্ছি আর ওয়ারিচোরাটা হচ্ছে কোথায় পড়ছে। তাই আমাদের সবার প্রথম উদ্দেশ্য হলো সবাই মিলে একসাথে হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া। হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়ার সাথে সাথে তারপরে বাকি বন্ধুদের সাথে এবং আর যারা যাবে আমাদের গ্রুপে দাদা, বৌদি তাদের সাথে মিট করা। তাই হাওড়া স্টেশন পৌঁছে গিয়ে সবার সাথে তাড়াতাড়ি মিট করে নিয়ে এবং আমরা 1, 2, 3, 4 সরাইঘাট এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলাম, যেটা ছিল 4:05। তো ট্রেন এসে যাওয়ায় আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম এবং উঠেই দেখলাম এই ট্রেনে অনেক ভালো ফেসিলিটিস হতে পারে। কম প্রাইসে আমরা স্লিপার ক্লাসে 550 টাকা থেকে 600 টাকার মধ্যে যে ভাড়া, সেটাই হচ্ছে আমরা চড়েছিলাম ঠিকই। সেখানে পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন সবই খুবই ভালো ছিল আর এখানে পরিষেবাও খুব ভালো ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দেওয়ার পরে বেরিয়ে পড়লাম গুয়াহাটির দিকে রওনা হয়ে এবং চললাম আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গুয়াহাটির দিকে। সকাল সকাল একটু বন্ধুদের সাথে মজা করে নেওয়ার পরে চায়ের কাপ হাতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই চট জলদি চাটা খাওয়ার জন্য মুখ ধুয়ে হাতে চায়ের কাপ নিয়ে চাটা টেস্ট করার জন্য খুব উৎসুক হলাম। বাট চাটা টেস্ট করার পর মনে হলো না চাটা খুব একটা ভালো, কারণ ট্রেনের চা যেরকম হয় আর কি। এক্সপ্রেশন দেখে আপনারা হয়তো ভালোভাবেই বুঝতে পারছেন। যাই হোক, চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাইরের সিন দেখতে দেখতে আমরা এগিয়ে যাব গুয়াহাটির দিকে। আগেও বলেছি ট্রেনের ভাড়া কম হওয়াতেও এখানে অনেক ভালো পরিষেবা। তাই দেখুন অনেক রকম ডিটেলস এই কাগজে লেখা রয়েছে ট্রেনে, এবং বাইরের সিন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খুব সহজে গুয়াহাটির দিকে। আর গুয়াহাটিতে নেমেই আমরা দেখতে পেলাম এই ট্রেনটা, যেটা আমাদের খুবই ভালো লাগলো। আমরা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলাম ফটো তুলে। তারপরে আমরা বেরিয়ে গেলাম। আমাদের গাড়ি ড্রাইভার আমাদের বলা ছিল আগে থেকে আমাদের প্যাকেজ সিস্টেমে আমরা ওয়ারিচোরাতে যাচ্ছি, তাই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে বলে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললো। আর আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যেন ওয়ারিচোরা নিয়ে যাওয়ার আগে একটু কামাখ্যা মন্দিরটা ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। তো তাই জন্য আমরা কামাখ্যায় পৌঁছে গিয়ে হাঁটতে শুরু করলাম। আর আশেপাশে দেখলাম প্রচুর দোকানপাট রয়েছে কামাখ্যা মন্দিরের। তো সব জায়গা থেকে ডাকাডাকি শুরু করায় আমরা সোজা হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা স্নান করিনি আর আমরা পুজোও দেবো না, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র দর্শন করতে এসেছি। তাই সোজাসুজি এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখলাম বিনামূল্যে জুতো রাখার একটা সরকারি জায়গা। তো একদম গেটের ক্লোজেই রয়েছে এই জায়গাটা, যেটা সবাই তোমরা ওখানে জুতো রাখতে পারো। জুতো রাখার ঠিক উল্টো সাইডেই বিনামূল্যে পরিষ্কার ঝকঝকে একদম একটা ওয়াশরুমও ছিল, যেখানে সবাই ফ্রেশ হতে পারবে। জুতো রেখেই এগিয়ে যেতে আমরা খুব সহজেই দেখলাম একটি অন্নসেবার জায়গা। সেখানে হচ্ছে আমাদের ফ্রিতে কুপন দেওয়া হবে, আমরা মায়ের ভোগ খেতে পারবো। এখানে সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি ভোগ দেওয়া হবে। এখানে সব লিস্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তাছাড়াও আমি আমার সব রকম ডিটেলস এই ভিডিওতে যা যা ডিটেলস আপনাদের দেখাচ্ছি, সব রকম ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রথমেই আমরা ভোগ না খেয়ে সরাসরি এগিয়ে গেলাম মন্দির দর্শনের দিকে, কারণ মন্দির দর্শন করে তারপরে এসে আমরা ভোগ খাবো।
বাঘের সঙ্গে বাঘের মুখে হাত ঢুকিয়ে দিলাম, বাট বাঘ পোষ মানা কিছু করছে না আমাকে। চলো এবার অন্য কিছু দেখা যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখলাম যে আর আমাদের ভিডিও করতে দেওয়া হচ্ছে না, যেখানে ফটোগ্রাফ প্রহিবিটেড। তো তাই জন্যে এখান থেকেই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরে আরেকটি তারা মন্দির। সেখানে হচ্ছে আমরা উঠলাম, উঠে আমরা মন্দিরে দর্শন করলাম খুব সহজেই। এখানে হচ্ছে ফটোগ্রাফ করা যাচ্ছে, কিন্তু মন্দিরের গর্ভগৃহে কোনো রকমভাবেই ফটোগ্রাফ তোলা যাচ্ছে না বা কোনো রকম ভিডিও তোলা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ঢোকার আগে এই মন্দিরটা দেখেছিলাম, সেখানে এসেই মন্দিরটা দর্শন করলাম। তাড়াতাড়ি মন্দির দর্শন করেই আমরা চলে আসলাম কুপন নেওয়ার জন্য। আমরা ফ্রি কুপনস নিয়ে নিয়েছি। সবার নিজে নিজে কুপন এসে নিতে হবে, থালা এরকম কালেক্ট করে নিতে হবে, আর এরকম লাইন দিয়ে ফ্রি কুপনে প্রসাদ পাওয়া যাবে। প্রসাদের থালা নেওয়ার পর জানতে পারলাম এখানে আনলিমিটেড ভোগ আপনাদের দেওয়া হবে। আর এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু ভোগ দিয়েছে, যে খিচুড়ির সাথে লুচি, পাঁপড় ভাজা, একটা চানার তরকারি, পায়েস দেওয়া হয়েছে, তার সাথে হচ্ছে সুজি দেওয়া হয়েছে। যেহেতু সুজিটা আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এটা সুজি, আমি ফার্স্টে ভেবেছিলাম নারকলের ছাই হবে। তো যাই হোক, খুবই ভালো খেতে ছিল। এই যে এই গেট দিয়ে খেয়ে আমরা বেরোলাম, মায়ের ভোগ খেয়ে বেরোলাম। আর উল্টো দিকের গেটে একটা ছোট্ট করে মন্দির আছে, যেটাতে ঠাকুর দর্শন কিছু করা যাবে। কিছু ঠাকুর আছে, আপনারা দর্শন করতে পারেন। ভিতরে অ্যালাউড নেই ভিডিও করাতে, বাইরে করলাম। বাকি যেতে যেতে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। সাথে থাকুন। গাড়িতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিল, এবং আমাদের এতটা দূর ডিস্টেন্স, আর রাস্তাটা খুব বিপজ্জনক রাস্তা। আমরা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না হবে, কিন্তু ছোটখাটোর জায়গায় এটা অনেক বড় একটা অ্যাডভেঞ্চার আমাদের পক্ষে হয়ে গেল। কারণ যেখানে আমরা জল থেকেই যাচ্ছি, গাড়ি যাচ্ছে না, জল ভর্তি ছিল, ঝর্ণার জল। কি করে যাব? এগিয়ে গেলাম আমাদের গাড়িতেই যেতাম না আমরা। ঠিক আছে, আমাদের পুরো ফুল প্যাকেজে। তো রাস্তাটা দেখে আপনারা সহজেই বুঝতে পারছেন যে রাস্তাটা কতটা বিপজ্জনক ছিল। এই রাস্তায় কেউ গ্রুপ ছাড়া প্লিজ আসবেন না, গ্রুপ নিয়ে তবেই আসবেন।
আর আমরা যখন পৌঁছালাম ওয়ারিচোড়ায় গিয়ে দেখলাম সেখানে তো ভীষণ অন্ধকার, ক্যামেরাতেও ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না। আর দূরে একটা ছোট্ট লাইট দেখতে পেলাম শুধু, সেইটা অনুসরণ করে গেলাম, কারণ সেটা হচ্ছে সেইখানে আমরা গিয়ে থাকবো ওয়ারিচোড়াতে, আমাদের ওটাই বুক করা রয়েছে। পৌঁছে গেলাম তাড়াতাড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় রাতের আর ভিডিও নেওয়া হয়নি, তাই নেক্সট পার্টে আমি আপলোড করব আমরা ওয়ারিচোড়াতে কী কী অ্যাডভেঞ্চার করেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নেক্সট পার্টের জন্য। আজকের জন্য শুভরাত্রি।